নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা শতকরা করছিলাম পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের আজকে আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। তো এই ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, অর্থাৎ পার্সেন্টেজ থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো শতকরা থেকে, তো সেই অঙ্কগুলি আজকে আমরা এখানে করব। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ তোমরা শতকরা যেভাবে করেছো বইয়ের সূত্র থেকে, আমি তোমাদের ওই সূত্র থেকে না করে নতুন কোনো নিয়মের সাহায্যে তোমাদের অঙ্কগুলি করাবো এবং করব, যেগুলি তোমাদের আশা রাখছি ভালো লাগবে। আর বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দাও, যাতে এরকম ধরনের টিক্সগুলি শিখতে পারো তোমরা সবাই। তো চলো বেশি দেরি না করে অঙ্কগুলি করি। বলছে, বর্তমানে একটি শহরের জনসংখ্যা হলো 12 লক্ষ। যদি বৃদ্ধির হার 4% হয়, 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? তাহলে এর আগের দিনে তোমাদের কিছু পার্সেন্টের সরল রূপ তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। তো আশা রাখছি তোমরা মুখস্থ করেছো নিশ্চয়ই। তো দেখো, এখানে বলেছে যে বৃদ্ধির হার 4% যদি হয়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 4% আমরা জানি, 4% মানে হচ্ছে 1/25। ওকে, 4% মানে হচ্ছে 1/25। তাহলে 1/25 অর্থাৎ 25 যদি আমাদের বেশ হয়, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে 25 জনসংখ্যা ছিল 25, তাহলে 25 জনের মধ্যে বছরে একজন করে বেড়েছে। ঠিক আছে, 25 জনে বছরে একজন করে বেড়েছে। তাহলে 25 থেকে কতজন বেড়েছে? 26 জন। তাহলে 25 থেকে এক বছরে বেড়েছে, 25 থেকে 26 জন হয়েছে একজন বেড়ে, ওটা এক বছরে। ঠিক আছে, আরেক বছরে আবার 25 জন থেকে একজন বেড়ে হয়েছে আবার 26 জন। ঠিক আছে, তাহলে প্রথম বছরে 25 থেকে 26 হয়েছে, আবার পরের বছরে 25 থেকে 26 হয়েছে। এবার আমরা কি করব, দুটোকেই আমরা পরপর গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 25 হয়, 25 হয় আমাদের 625, আর 26 গুণ করলে হয় আমাদের 676। ঠিক আছে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি ধরি 525 সমান 12 লক্ষ, তাই তো বইয়ে তাই বলা আছে। 525 আমাদের বেশ, 2 বছরে আমাদের লোকসংখ্যা 625। এবার 625 সমান 12 লক্ষ, 1 শতক হাজার অযুত লক্ষ আর একটা শূন্য। ঠিক আছে, তাহলে 625 সমান যদি 12 লক্ষ হয়, তাহলে 1 সমান কত? 625 দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 625 দিয়ে আমরা যদি 12 লক্ষকে ভাগ করি, তাহলে আমাদের দাঁড়াবে 1,9,2,0। ঠিক আছে, মানে 1920 জন দাঁড়াবে। ঠিক আছে, 1 সমান দাঁড়াবে 1920। এবার 1 সমান 1920, তাহলে 676 সমান কত? কারণ 676 হচ্ছে 2 বছরের 4% করে বেড়ে যাওয়ার পর মোট জনসংখ্যা। তাহলে 1 সমান 1920, 1 সমান 1920, আর তার সঙ্গে 676 আমরা গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করলে আমাদের যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, আমাদের আসছে 0,2,9। ওকে, আসছে 4 কি 5 দিয়ে 7, তারপরে আসছে 5 3 8 কি 9। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 9 অবধি করলাম, কারণ অত বেশি করে লাভ নেই, কারণ আমাদের সি নাম্বারটাতে 8 আছে। ঠিক আছে, তাহলে 8 এটি তো হবেই না, কারণ প্রথমেই 9 চলে এসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 দুটো সংখ্যাতে আছে,
দুটো উত্তরে। তাহলে 9 যেহেতু দুটো উত্তরে আছে, তার মধ্যে একটা উত্তর হবে দুটোর মধ্যে হয় বি নাহলে ডি, তাই না? তাহলে বি না ডি দুটোর মধ্যে একটা কোনটা হবে? আমি দেখো এখানে বি এ আছে 0 একটা ডিজিট, আর ডি এ আছে 9। তাহলে আমাদের এখানে 9 এসছে, 0 আসেনি, তার মানে আমাদের 9 হচ্ছে অ্যান্সার, মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের পুরোটাই করা। যদি তোমরা প্রথমেই এরমভাবে করতে পারো একক ডিজিট দেখে, এক্ষেত্রে একটু বড় করে করতে হলো, কারণ প্রথমে 3-4টের সংখ্যা একই আছে দুটো উত্তরই, আর সেজন্য একটু বড় হলো অঙ্কটি। ঠিক আছে, তো চলো অঙ্কটি তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে, কমেন্টে। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর যদি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও আমাদের কোচিং সেন্টারে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যোগাযোগ নাম্বার 9002354988। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তো চলি, এরপরের ক্লাসে দেখা হচ্ছে। এরপর ক্লাসে আজ একটি অঙ্কই করলাম, এরপর ক্লাসে অনেকগুলি অঙ্ক একবারে করব। ঠিক আছে, তো চলো এরপর ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।